টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং খুলনায় পিটিআই মোড়ে আছেন তানজিম আহমেদ। শুরুতে যাচ্ছি শফিকের কাছে। শফিক, ভোর থেকে চট্টগ্রামে বলা যায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামে বেশ কিছু নিচু এলাকা, বিশেষ করে আগ্রাবাদ এবং চৌমোহনী এবং হাজীপাড়া, এই বেশ কিছু এলাকায় কিন্তু পানি উঠেছে এবং এগুলো নিচু এলাকা, নিম্ন এলাকায় পানি উঠেছে এবং এতে করে এই আগ্রাবাদ এলাকা, ব্যবসায়ী এলাকা, বাণিজ্যিক এলাকা মানুষরা কিছুটা হতে বিপাকে পড়েছেন এবং যানবাহনে চলাচলের সমস্যা পড়তে হচ্ছে এবং রিক্সা, সিএনজি বেশ কিছু নষ্ট হয়ে গেছে সেরকম দেখেছি। তবে এছাড়াও কিন্তু হাজীপাড়া এলাকা, হাজীপাড়া এলাকাও পানি উঠেছে এবং চৌমোহনী বেশ কিছু এলাকা পানি উঠেছে। তবে একটি কথা জানিয়ে রাখি, চট্টগ্রামের সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয় মুরাদপুর, 2 নম্বর গেট, জিসে মোড়, চকবাজার, সেই এলাকায় কিন্তু সেরকম জলাবদ্ধতা হয়নি। এগুলো হচ্ছে তারা বলছে যে সিটি কর্পোরেশন এবং যে নালা সংস্থা বলছে এই এলাকায় কিন্তু নালা জ্যাম থাকার কারণে কিন্তু জোয়ারের পানির কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে সকাল থেকে যেই বৃষ্টি হয়েছে এটি ভারী বৃষ্টিপাত বলা যায়। আবহাওয়া অফিস বলছে সকাল 9টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় প্রায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। এতে করে আগামীতে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন তারা। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা এখানে ব্যবসায়ী এলাকায়, যে এলাকা পানি উঠেছে এলাকার মানুষজন কিন্তু কিছুটা অস্বস্তিতে আছে, যেহেতু এটি বাণিজ্যিক এলাকার গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে আগ্রাবাদ। এই আগ্রাবাদে যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন পাশে কিন্তু চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামে যে সবচেয়ে বেশি যে ব্যাংকের শাখাগুলো সবচেয়ে বেশি এই চট্টগ্রামের এই আগ্রাবাদে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই যে জলাবদ্ধতার কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে এবং দোকান ব্যবসায়ীরা, এখানে আশেপাশে যারা ব্যবসায়ীরা আছে তাদেরকেও নানা সমস্যা পড়তে হচ্ছে। তবে যে এলাকার জলাবদ্ধতা হয় বেশি সেই এলাকা পানি উঠেনি, আগ্রাবাদে পানি উঠেছে, চট্টগ্রাম বেশ কিছু নিচু এলাকা পানি উঠেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছে খুলনায় তানজিমের কাছে। রাতের পর ভোর থেকেও খুলনার বিভিন্ন এলাকায়, পুরো খুলনা জুড়ে বলতে হবে, গুড়ি গুড়ি বৃষ্টি, এর ফলে জনজীবনে বেশ ভোগান্তি সৃষ্টি হয়েছে। একই সাথে নগরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে পিটিআই মোড়, মুজগুনি সহ কয়েকটি এলাকার কথা আমরা শুনেছি। সেসব সড়কে আসলে যাতায়াতকারীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে গতকালকের তুলনায় যদি আজকের চিত্র বলতে চাই, সেক্ষেত্রে আসলে ভিন্ন। অর্থাৎ গতকালকেই খুলনার বিভিন্ন সড়কগুলোতে অন্তত হাঁটু সমান পানি ছিল, সেই পানিটা আছে তুলনামূলক কম। এর কারণ আসলে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়াতে, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি বিরামহীনভাবে পড়লেও এখন পর্যন্ত মুষলধারে বৃষ্টি খুলনাতে হয়নি। তবে গুড়ি গুড়ি বৃষ্টির ফলেও সাধারণ যারা শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা নিত্য প্রয়োজনে বাইরে বেরিয়েছে, তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ এই যে বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে ভিজে পড়ে গন্তব্যে যেতে হচ্ছে। একই সাথে যানবাহন এর অপেক্ষাও তারা দাঁড়িয়ে রয়েছেন, ফুটপাতগুলো ব্যবহার করছেন চলাচলের জন্য। এটি জানিয়ে রাখতে চাই, খুলনাতে সাধারণত রয়্যাল মোড় সহ সবচেয়ে বেশি প্লাবিত হয়। তবে সেই এলাকাগুলোতে আজকে আমরা কিছুটা পানির কম দেখেছি। তবে যদি বৃষ্টি বাড়ে সেক্ষেত্রে আসলে এই জায়গাগুলো প্লাবিত হবে। জোয়ারের সাথে সম্পর্কিত একটা বিষয় রয়েছে, যেহেতু ভৈরবনাথ কাছে। স্থানীয় যে বিষয়গুলো বলছেন, আসলে যেসব ড্রেন খুলনা নগরীতে রয়েছে, এই ড্রেনগুলোর অনেকটি একের সাথে অন্যটির বিভিন্ন জায়গায় সংযোগ না থাকার ফলে আসলে পানি নামতে দেরি হয়, এর ফলেও কিন্তু ভোগান্তি হয়। একই সাথে জানিয়ে রাখতে চাই, গত 5 বছরে খুলনা সিটি কর্পোরেশন কিন্তু প্রায় 1,500 কোটি টাকার খরচ করেছে জলাবদ্ধতা নিরসনে। তবে সেই যে কাঙ্ক্ষিত সুফল সেটি কিন্তু আসলে নগরবাসী পায়নি। এবং আসলে বলতে হয় যে গতকালকে থেকে আজকের চিত্র ভিন্ন হলেও বৃষ্টি বাড়লে নগর ডুববে। খুলনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং খুলনায়।